প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শেখাবো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পৃষ্ঠা 3 সমাধান। 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর জন্য সমস্ত রকম আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত রকম ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখানে বলা আছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের 3 পৃষ্ঠা। এখানে খতে বলেছে এসো লিখি, এবং কতে বলা আছে এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। অঞ্চলটির ভূমি কেমন, জলবায়ু কেমন। তো অঞ্চলটির ভূমি কেমন, তো আমরা এখানে লিখতেই পারি যে এটা হচ্ছে এটার উত্তর, অঞ্চলটির ভূমি কেমন। তোমরা বানিয়েও লিখতে পারো, আমি মুখে বলে দিচ্ছি। আমি আয়শা, মনে করো তুমি যে স্টুডেন্ট, তোমার নাম বলবা, প্রথমে এরকমভাবে লিখবা আমি আয়শা। আমার বাড়ি দিনাজপুর জেলায়। জেলাটির অবস্থান বাংলাদেশের উত্তর অঞ্চলে হওয়ায় এর ভূমি কিছুটা উঁচু। তো আমি সরাসরি বইয়ের উত্তরই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সরাসরি চলে আসলাম বইয়ের উত্তরে, বলছে অঞ্চলটির ভূমি কেমন। তো এই যে আমরা এখানে লিখতে পারি আমি আয়শা, আমার বাড়ি দিনাজপুর জেলায়। জেলাটির অবস্থান বাংলাদেশের উত্তর অঞ্চলে হওয়ায় এর ভূমি কিছুটা উঁচু। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। এবং 2 নম্বরে বলছে জলবায়ু কেমন। তো আমরা সরাসরি চলে যাই 2 নম্বরে। আমাদের এলাকায় গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশ ঠান্ডা পড়ে। এটাই উত্তর, এতটুকু লিখলে হয়ে যাবে। এখন ক্ষয়ের সমাধান। এখানে বলছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখো, কাজটি জোড়াই করো। তো আমরা এখানে লিখব বাংলাদেশের উত্তর অঞ্চলের সম্পর্কে, আর এখানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সম্পর্কে। তো চলো শুরু করা যাক। বাংলাদেশের উত্তর অঞ্চল, এটা হবে ভূমি উঁচু। ভূমি উঁচু। ভয় দীর্ঘ ময়ূরী, ভূমি উঁচু। চন্দ্রবিন্দু রস্য ও চয়রস্য উঁচু, ভূমি উঁচু। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের হবে ভূমি নিচু। দন্তে নয়রস্যি চয়রস্য নিচু। এবং তারপরে 2 নম্বরে হবে নদ নদীর সংখ্যা কম। এই যে দন্তে নদ, নদ নদীর, দন্তে ন দয় দীর্ঘি র, নদ নদীর সংখ্যা। দন্তে স অনুসার ক্ষয় জফলা আকার, সংখ্যা কম, ক ম কম। এবং এখানে হবে নদ নদী বেশি।
দন্তে ন নদ নদী, দন্তে ন দয় দীর্ঘ নদী বেশি। এবং 3 নম্বরে হবে খরা প্রবণ, খ রেকারেরা খরা প্রবণ, পয়রফোলা ব মূর্ধন্য খরা প্রবণ। এবং এখানে হবে বন্যা প্রবণ, ব মূর্ধন্য ইজফলা আকার বন্যা প্রবণ, পয়রফোলা ব মূর্ধন্য প্রবণ। এবং 3 নম্বরে হবে বৈরিকরি ব্রি পেট কীটমন্দনের সয়, টয়রস্যি বৃষ্টি, টয়রস্যি বৃষ্টিপাত, পয়াকার তো বৃষ্টিপাত কম, কম। এবং এখানে হবে বৃষ্টিপাত, বয়রি পেট কীটমন্দনের সয়টরস্যি পয়াকার তো বৃষ্টিপাত বেশি, বৃষ্টিপাত বেশি। এবং এখানে হবে সরেয়া ব হয়াকার ও আবহাওয়া অন্তস্তয়কারে আবহাওয়া, তারপর শয়রস্যু পেট কীটমন্দনের সয় কয় শুষ্ক। এবং এখানে হবে সরেয়া ব আবো হয়াকারে হা ও হাও অন্তস্তয়কারে আবহাওয়া আর্দ্র, সরেয়া দয় রফলা রেফ আর্দ্র। তো এখানে বলছে গতে আরও কিছু করি, প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো, তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর। তো এটা একটি ছবি আঁকতে বলছে, যেমন তুষারে ঢাকা অঞ্চলের একটি ছবি, মরুভূমির একটি ছবি, পাহাড়ের একটি ছবি, সাগরের একটি ছবি তোমরা আঁকবা খাতায়। এবং ঘতে বলছে যাচাই করি, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লিখি, তার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা চলো সরাসরি বইয়ের উত্তরে দেখানো যাক, কারণ হাতে লিখে দেখাতে গেলে অনেক টাইম চলে যায়, এই জন্য বইয়ের থেকে দেখাই সরাসরি। চলো সরাসরি বইয়ের মধ্যে দেখানো আছে, এই যে প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্য দেখা দেয় যার দুটি বৈশিষ্ট্য হচ্ছে, 1 ভৌগোলিক অবস্থানের কারণে শীতকালে উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি, অন্যদিকে দক্ষিণাঞ্চলে গরম বেশি। 2 উত্তরাঞ্চলে নদী কম বলে বন্যা কম হয়, আর দক্ষিণাঞ্চলে নদ নদী বেশি বলে বন্যার প্রবণতা বেশি। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে 2025 সালের সমস্ত ক্লাসের ভিডিও সবার আগে আপলোড করা হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল।